नमस्कार बंधुरा नतून एक भिडियोते सबाइके स्वागत। बीन्स आलुर खूब टेस्टी एक तरकारी रेसिपि आज शेयर करब। रुटी लुचि परोटार साथेও যেমন ভালো লাগবে, ডাল ভাতের সঙ্গেও ভালো লাগবে। প্রথমে কিছুটা সরষের তেলকে ভালো করে গরম করে নিয়ে এক পিঞ্চ হিং দিলাম, সঙ্গে দিলাম কালো সর্ষে কিছুটা এবং গোটা জিরে ফোড়ন হিসাবে। জিরে এবং সর্ষেটাকে একটু ভেজে নিয়ে যোগ করে দিলাম ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া আদা এবং কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে 30-40 সেকেন্ড একটু ভেজে নেব যাতে আদার কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা কেটে যায়। তারপরে এবার যোগ করব আলুটা। আলুটাকে আমি আলু চচ্চড়ির যেমন ছোটো ছোটো আলু কাটে সেরকমভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটাকে দিয়ে ভালো করে তেলেতে একটু ভাজতে হবে। এই তরকারিটাতে কোনো জলের ব্যবহার হবে না, পুরোটাই তেলের মধ্যেই তরকারিটা তৈরি হবে এবং সেদ্ধও হবে তেলের ভেতরেই। আলুটাকে একটু ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা নরম হয়ে যায়। মিনিট 3 মতন লো ফ্লেমে ঢাকা দিয়ে আলুটাকে রান্না করে নিলাম। এবারে এতে যোগ করব পেঁয়াজটা। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে তেলে দিইনি, কারণ পেঁয়াজটাকে আগে থেকে দিয়ে দিলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে। আলুটাকে তাই 50% মতন রান্না করে নিয়ে তারপরে পেঁয়াজটাকে যোগ করলাম। সব কিছুকে নিয়ে আরও খানিকটা কষে নিলাম। এবারে একে একে যোগ করব একটু মশলাগুলো। তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন। নুনটা আমি একটু কমই দিলাম, কেন বিনস দেওয়ার পর আবার একটু নুন আমি যোগ করব। আর কালারের জন্য দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা একটু বেশি ঝাল পছন্দ করলে লঙ্কা গুঁড়োও দিতে পারো। কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি আর লঙ্কা গুঁড়োটা দিলাম না। মশলাগুলো মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নেবো, 3 থেকে 4 মিনিট মতো। এতে আলু এবং পেঁয়াজ দুটোই ভালো রকম নরম হয়ে গেল। এবারে যোগ করব বিনসটা। বিনসটাকে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে ওজন হিসাবে 200 মতন বিনস আমি নিয়েছি। বিনসটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাই করে দিলাম, কেন বিনসটা যেহেতু ঠান্ডা আছে বিনসটাকে একটু গরম করে নিলাম হাই ফ্লেমে। মিনিট খানেক মতন হাই ফ্লেমে রান্না করে নিয়ে তারপরে এবার লো ফ্লেমে রান্না করব। তার আগে দিয়ে দিলাম আরও একটু নুন, কেন নুনটা আমি প্রথমে একটু কমই দিয়েছিলাম। জিরে গুঁড়ো আর দিলাম কিছুটা আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিবর্তে তোমরা টমেটোও ব্যবহার করতে পারো, তাহলে টমেটোটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে পেঁয়াজ যখন যোগ করেছিলাম সেই সময় যোগ করতে হবে। সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও মিনিট 5 রান্না করে নেব। এতে বিনসটাও ভালো রকম সেদ্ধ হবে এবং আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। কোনো রকম জলের ব্যবহার আমি এটাতে করছি না, একদম শুকনো শুকনোই তরকারিটা হয়। মিনিট 5 রান্না করবার পর দেখো তরকারি একদমই রেডি হয়ে গেছে। শেষে মিশিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি। কসুরি মেথি ফ্লেভার যদি পছন্দ না করো সেখানে ধনেপাতা কুচিও দিতে পারো। একদম রেডি আলু বিনসের সুন্দর এই তরকারিটা। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। যে কোনো দিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভীষণই টেস্টি হয় আর খুব কম সময় তৈরিও হয়ে যায়। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।